আজকে বর্তমানে রিচার্জের দামটা ফোনে অনেক বেড়ে গেছে। মোবাইল ফোনে রিচার্জের দামটা প্রচুর হয়ে গেছে। সাধারণ মানুষই, আমাদের মতো মানুষের কিন্তু এই মোবাইলে রিচার্জ ভরার আর সময়টা হচ্ছে না। কেন না, রিচার্জের দামটা যে দ্বিগুণ করেছে, আমাদের সাধ্য নেই। তবুও দেখবেন কষ্ট করে হলেও সংসারের মধ্যে বাজার আর যদি কম থাকে থাক, যাই হোক না কেন, বর্তমান মোবাইল ফোনে রিচার্জটা কিন্তু আমরা করাবই। কেন বলে, বসে বসে এখানে কীর্তন শুনে কি হবে? কীর্তন শুনতে ভালো লাগে না, একই জিনিস রোজ রোজ জ্ঞান জ্ঞান করছে কানের কাছে। ওই গৌর 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 করতে করতে শুনতে শুনতে আমাদের একেবারে বিরক্ত চলে এসেছে। তার থেকে মোবাইল ফোন নিয়ে বাড়িতে বসে বসে বিছানায় ঘুমিয়ে থাকবো, ফোনে বিভিন্ন রকম কত ইন্টারনেটে কত সব দেখবো। তা ফোনে সেটা দেখবো, সেটা বরং ভালো। এখানে কেন বসে থাকবে? ও মা, এখানে কোনো রিচার্জ করা লাগবে না। এখানে রিচার্জটা কি লাগবে বলুন তো? হ্যাঁ, এই মাইকের প্রতিধ্বনিতেও যারা শুনছে তাদের প্রতিও আমার বলা, তাই না? এই রিচার্জটা বর্তমানে হরিবাসরের রিচার্জ হলে একটি, সেটা হলো শুধু দুটি বাহু উত্তোলন করে একটু হরি বল বলতে হবে আর এক মনে একটু হরি কথা শুনতে হবে, এটাই হলো রিচার্জ। এর বেশি কিছু নেই, শুধু রাজরানীর জয়ধ্বনি দিতে হবে। কিন্তু তবুও কলিযুগের মানুষ নিতে চায় না। সাদেই কি গৌর হরি হাতে পায়ে ধরে নাম বিতরণ করেছিল? মোবাইল ফোনে রিচার্জ যত বেড়ে যাক না কেন, তবুও কিন্তু মোবাইলে রিচার্জটা করাবে। বড় লোক কাদের করছে না, আম্বানি পরিবারকে করা হচ্ছে। হরি বল হরি বল। আম্বানি পরিবারকে বড় করে, তাদেরকে বড় লোক করে, কোটিপতি করে তারা বড় বড় বিয়ে বাড়ি করছে। একেবারে যা সব গেস্টরা আসছে একবারে হিরে মণি মাণিক্য জহরত দিয়ে উপহার দিচ্ছে। আর আমার তোমার মতো মানুষ কি করছি? বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে মোবাইলে রিচার্জটা এত টাকা দিয়ে করি, সেই সব দেখে দেখে ভিউজ বাড়িয়ে দিয়ে কমেন্ট করে লাইক করে আমরা আরও তাদেরকে ইনকামটা করিয়ে দিচ্ছি। মানে রিচার্জটা তো করালাম, আবার আমরা দেখেও তাদেরকে ভিউজ দিয়ে সেখানেও ইনকামটা আরও বাড়িয়ে দিচ্ছি। সারা জীবন গরিব তোমরাই থেকে যাবে, আমরাই থেকে যাব, তাই না? বড় হতে হবে না। কি করে হব? কারণ আমাদের মানসিকতাগুলো কিন্তু আমাদের সঠিক নেই। হরি বল হরি বল। আজকে রাধা কি বলছি, রাধা আজকে সেই সন্তানটিকে কোলে নিয়েছি। 6 মাসে যেই না অন্নপ্রাশনের দিন এসেছি, সকল ভক্তরা এসে আজকে অন্নপ্রাশনে মনের আনন্দে সবাই প্রসাদ পাচ্ছে। আর সেই অন্নপ্রাশনের দিন সন্তানটির একটি ছোট্ট করে নাম ভেসে আসলো। সেই সন্তানের নামকরণ করা হলো, নাম হলো বসু সেন। এবার ডাক নাম ছিল মাগো কর্ণ। কর্ণ বলেই কিন্তু সবাই চেনে। এবার ওই কর্ণ একটু একটু করে বড় হলো। ওই কর্ণ বড় হওয়ার পরে তিনি কিন্তু বিদ্যা শিক্ষা অধ্যয়ন করতে চেয়েছিল, যেটি হলো ধনুর্বাণ শিখতে চেয়েছিল। কিন্তু গুরু দ্রোণাচার্য কিন্তু সেই কর্ণকে সেই শিক্ষাটা দেয়নি। কেন দেয়নি? তার কারণ ছিল সে হলো সুতপুত্র। সুতপুত্রকে সে কিন্তু শিক্ষাটা দান করতে চায়নি। কেন চাইনি মা? তার কারণ হলো একটি, যে তুমি হলে সুতপুত্র। এইবার নিচু জাত বলে, ভিন জাত বলে তাকে কিন্তু দিল না সেই শিক্ষা। অথচ ছলনা করে পরশুরামের কাছে শিষ্যত্ব গ্রহণ করে আবার কর্ণ ধনুর্বিদ্যা অধ্যয়ন করেছিল, ধনুর্বিদ্যা শিক্ষা অর্জন করেছিল। তারপর একদিন স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল। আর সেই স্বয়ম্বরে সেখানে পাণ্ডব কৌরব সবাই মিলে উপস্থিত ছিল এবং সেখানে উপস্থিত ছিল কর্ণ। একটি ওপর দিকে মাছ থাকবে, নিচে থাকবে জল। জলের মধ্যে সেই মাছটিকে নিচের দিকে মুখ করে লক্ষ্য ভেদ করতে হবে সেই মাছের মধ্যে। আর লক্ষ্য ভেদ করি সেই মাছটিকে তীরবিদ্ধ করতে পারলে তবেই সেই বরকেই কিন্তু বরমাল্য পরাবে দ্রৌপদী। আর ওটা কিন্তু কর্ণ করতে পারতো। আর দ্রৌপদী জানে কর্ণকে যদি ওই ধনুর্বাণ মারতে দেওয়া হয় তাহলে কর্ণ দ্রৌপদীকে লাভ করবে। কিন্তু দ্রৌপদী চিৎকার করে ভরা সবাই বলে উঠলো, দাঁড়াও! এই সুতপুত্র যদি তোর তীর মারে ওই মাছের দিকে, ধনুর নিক্ষেপ করে, তাহলে ওর গলায় তো আমি বরমাল্য দেব না, বর বলে আমি মেনে নেব না। কারণ ও হলো সুতপুত্র। ভরা সভায় অপমানিত হয়ে কর্ণ ছুটতে ছুটতে চলে গেল কোথায় না গঙ্গার জলে নিজেকে প্রাণ বিসর্জন করবার জন্য। আর যেই না প্রাণ বিসর্জন করতে গিয়েছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে হাতখানা ধরেছে আর একটি রমণী।
আর একটু রমণে হাতখানা ধরেছি, আর হাতখানা যেই না ধরেছে মাগো, সঙ্গে সঙ্গেই গ্রামবাসীরা সবাই মিলে জড়ো হয়ে গেছে। কারণ তখনকার দিনে নিয়ম ছিল, যদি কেউ কারো হাত ধরে, একজন ছেলে যদি একজন মেয়ের হাত ধরে, বা একজন মেয়েও যদি ছেলের হাত ধরে, কারো যদি দু চারটা বিয়েও থাকে তবুও কিন্তু তাকে বিবাহ করতে হতো। আর কলিযুগে এই নিয়মটা ভাগ্যে নেই, যদি থাকতো তাহলে আর বলা হতো না, আর কিছু বলা লাগতো না, কত বিয়ে যে হয়ে যেত তার ঠিক নেই। তা এবার কি হয়েছে না, সঙ্গে সঙ্গে ওই কর্ণের সঙ্গে বিবাহ দিল। বিবাহের যেই না বিবাহ দিয়েছে, বিবাহ বাড়িতে সবাই মিলে আনন্দে আত্মহারা হয়েছি। আর যেই না বিবাহ লেগেছে সবাই মিলে আনন্দ করছে। আর কি গাইছে গো, ও গো বরেলো বলি পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা, পড়ে গেল সারা। পড়ে গেল সারা গো, আজ পড়ে গেল সারা, পড়ে গেল সারা, পড়ে গেল সারা। জয় নিতাই। বেশি কিছু বলবো না মা, কারণ অল্প সময়ের মধ্যে লীলা বিশ্রাম নেব। তার কারণ কলিযুগে হরিনামটা বড় তেতো, বলা লাগে না, সবাই এটা বোঝে। কিন্তু আমরা এটা বুঝি না, কলিযুগে হরিনামই এত মিষ্টি যে বাজার থেকে যদি মধু এনে দেওয়া হয়, রসগোল্লা নিয়ে এসে এনে দেওয়া হয়, তাও কিন্তু মিষ্টির উপমা দেওয়া যাবে না। কিন্তু সেই হরিনামটা মিষ্টির পরিবর্তে আমরা তেতো মনে করি। কারণ শাস্ত্রে বলেছি, এই কলিযুগে সবাই যদি হবে কৃষ্ণ পরায়ণ, হাসিতে খেলিতে কেবা যাবে জমেরও ভবন। তা এই কলিযুগে কৃষ্ণ পরায়ণ সবাই হবে না। তবে আমার আজকে বর্তমান গৃহকর্তা গুরুপর্দ জানা মহাশয়, তা উনি আজকে এখানে অনেক বছর থেকে, মানে যখন ওই করোনা কোভিড ছিল, তাই তো, যখন কোভিড ছিল লকডাউনের সময়, ওই সময় থেকে ওনার মনোবাসনা ছিল যে কীর্তন করাবে। আমার বাপির সাথে কথা হয়েছিল, তা তখন থেকে কোনো কারণবশত হয়নি। আজকে সেই দিনটা এসেছে, তো আমি জানতাম না আজকে সেই গুরুপদ জানা মহাশয় উনি নিজেই, সেই দাদা আমাকে ফোন করে যেভাবে আমায় আহ্বান করেছে
যে আশায় আহ্বান করেছে, কিন্তু এখানে এসে দেখলাম ওনার সেই আশাটা কিন্তু বৃথা হয়ে যাচ্ছে। তবে যে কাকু এসে বলল, আমাদের ননিদিন্না কাকু, তা ওই ননি কাকু কিন্তু আমার আজকের দিনের নয়, সেই ছোট্টবেলা থেকে পরিচিত, ছোট্টবেলা থেকে চিনি জানি, কাকু খুবই ভালোবাসি। তা সেই ছোট্ট থেকে দেখে দেখে একটু একটু করে বড় হয়েছি। কখন কাকুর ওষুধ দোকান ছিল, তা সেই সময় থেকে কাকুর প্রতি চেনাশোনা, শ্রদ্ধা, ভালোবাসা। আজকে বর্তমান কাকু এই জায়গাতে আজকে যেভাবে চাকরি বাকরি করছি, অনেক নয় তো, যাই হোক কর্মজগতে যে হোক আছি, একটা ভালো পজিশনের মধ্যে আছি। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এইটুকু জানবো, অর্থ বড় নয়, কাকু যেন আশীর্বাদ করে, আপনারাও তার সঙ্গে আশীর্বাদ করুন। যেন যেভাবে কীর্তন পরিবেশন করছি, বিভিন্ন দেশ দেশান্তরে ঘুরছি, যেন জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে যেন গাইতে পারি, শেষ দিন পর্যন্ত হরি কথা বলতে বলতে ভক্ত সঙ্গে ভক্ত চরণী জীবনটা যেন আমার যায়। সবাই প্রেমসী একবার উচ্চস্বরে হরিধ্বনি করুন, এক মনে প্রেমসে সবাই শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, জয় রাধেশ্যাম। তাই আজকে মাগো এই যে লীলাটি গাইছি, পুত্র দিয়ে বৈষ্ণব সেবা, তা যেই না বিবাহ হয়ে গেল কার না কর্ষ্ণের সঙ্গে পদ্মাবতী। এই যে বিবাহটা হয়ে গেল, বিবাহের পরে কি হলো দেখুন, বিবাহের পরেই 1 বছর পরে কি হলো মা, একটি পুত্র সন্তান জন্ম নিল। আর যেই না একটি পুত্র সন্তান জন্ম নিল, সঙ্গে সঙ্গে মাগো সেই পুত্র সন্তান একটু একটু করে বড় হচ্ছে। তার নাম রাখলো কি, বৃষকেতু। নাম রাখলো বৃষকেতু। এই যে বৃষকেতু নামটা রেখেছে, ও মাইরা ছোট্ট বাচ্চা তো, তা এই যে বৃষকেতু নামটা রাখা হয়েছে, একটু একটু করে বড় হচ্ছে। আর বড় হতে হতে ছেলেটি যখন মাগো মাত্র ছোট্ট বয়সী বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে। আর যেই না বন্ধুদের সঙ্গে খেলা করতে চলে গেছে, কি করছি না সেই বৃষকেতু আমার কি করছে, সখাদের সুন্দরভাবে সাজাচ্ছি। কি বলছে গো, কাউকে সাজাচ্ছে রাম, কাউকে সাজাচ্ছে সীতা, তাই না? তা বিভিন্ন রকম সুন্দরভাবে সাজাচ্ছে, কাউকে রাম সাজাচ্ছে, কাউকে সীতা সাজাচ্ছে, কাউকে ভরত সাজাচ্ছে, কাউকে আবার লক্ষ্মণ সাজাচ্ছে। তার খেলাটা কিন্তু অন্যরকম, আর 5টা ছেলের মতো কিন্তু নয়। রাম সীতা সাজিয়ে সুন্দর করে বৃষকেতু আমার খেলছে। আর যেই না বৃষকেতু খেলছে, খেলতে খেলতে বদনে কি গাইছে গো মা, বদনে রাম নামের খেলা খেলছে, আর বদনে রাম নাম গাইছে। তুমি রাম সীতাপতি সুন্দর রাম, হরি বল হরি বল। মাইরা সবাই প্রেম সে একবার বলুন তো, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কি, শ্রীরামচন্দ্র কি। আচ্ছা, জয়টা কি সবাই দিচ্ছে? কেউ মনে মনে কিন্তু অন্য কিছু ভাববেন না, হরি বল হরি বল হ্যাঁ করে বসে আছে, দুটি হাত উঠছে। এত চিৎকার কেসে? বাড়ির ভেতরে শুদ্ধ কথা হয়েছে আমাইরা, হয়েছে, আর কোনো কথা নয়, আর উঠেও যাওয়া যাবে না যতক্ষণ আমি এখান থেকে না যাচ্ছি, ঠিক আছে? হরি বল হরি বল। তবে এখানে বসে বসে কেউ গল্প করবে ভাববেন না, তাহলে কিন্তু আমি আছি ধরে ফেলবো, তখন লজ্জায় পড়ে যাবে, বলে দূর বাবা না আসলেই ভালো হতো। হরি বল হরি বল। তাহলে একবার প্রেম সে সবাই মিলে সবাই বলে শ্রীরামচন্দ্র কি, পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কি, সীতা মা কি। সবাই মিলে একটু করো জোরে, সবাই মিলে একটু রাম নামে, রাম নাম করতে করতে আমরা সবাই দেখি আজকে বৃষকেতু কি করছে। বৃষকেতু আবার আজকে রাম নামের খেলা খেলছে। আর কি গাইছে গো, জয় জয় রঘুপতি রাঘব, সহজভাবে গাইছে। কেন সহজভাবে গাইছি? সবাই যাতে করতালিটা দিতে পারে। বল, এই যে মাইক্রোফোনটা নিয়ে যাবে, দুটো হাত আছে, হাত দুটো আছে তো, হাত আছে তো, তাহলে যাদের হাত আছে একটু তালি দিতে হবে। আর বদন যাদের আছে মাইক্রোফোনটা নিয়ে যাচ্ছে গাইতে হবে। হ্যাঁ যাও তো, ওদের কাছে একটু যাও, নিয়ে যাও।
সবাই মিলে করো তালি দেখি, সবাই মিলে করো তালি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। সবাই মিলে প্রেম সে হৃদয় গুণ হরি বল হরি বল। রঘুপতি রাঘব রাজা রাম। জোরে বলো জোরে, শুনতে পাচ্ছি না। আস্তে 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 জোরে জোরে। বাহ সুন্দর হচ্ছে দেখি। হ্যাঁ সবাই দেখি। জয় জয় রঘুপতি রাঘব রাজা। বাহ খুব সুন্দর, সবাই মিলে একসাথে। রঘুপতি রাঘব। বাহ সবাই মিলে সুন্দর। আরে বলো। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। সিয়া রাম জয় সিয়া রাম সবে কো সুমতি দে ভগবান। সিয়া রাম জয় সিয়া রাম সবে কো সুমতি দে ভগবান। রাজা রাম জয় রাজা রাম সবে কো সুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আরে হোমের ধোঁয়াটা বন্ধ করো। দশরথ নন্দন রাজা রাম সবে কো সুমতি দে ভগবান। দশমতি নন্দন রাজা রাম সবে কো সুমতি দে ভগবান। जानकी रमण प्राण राम दशरथ नंदन प्राण राम। জানকী বল্লভ প্রাণারাম। জয় জয় সীতাপতি সুত সুন্দর রাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। রাম নামে গাইতে গাইতে আজকে রাম নামের খেলা খেলছি। এদিকে মাগো ছোট্ট বালকটি তো খেলছে, সেই বৃষ কিন্তু খেলছি। আর এদিকে মা কি করেছি গো, মা পদ্মাবতী আমার ঘরের মধ্যে বসে আছে। হঠাৎ করে ভগবান মনে মনে ভাবছে কর্ণ কর্ণ। ভগবান মনে মনে ভাবছে কর্ণ, শুনেছি ধরাধামে তুমি বড় দাতা হয়েছ। তুমি কেমন বড় দাতা হয়েছ, আজকে আমি তোমায় পরীক্ষা করব। তাই কর্ণ কি করেছি গো, আহা ভগবান কি করেছি, আজকে একজন বৈষ্ণবের বেশ ধারণ করে, বৈষ্ণবের বেশ ধারণ করি কর্ণ আমার
আহা ভগবান আমার কর্ণের গৃহে এসেছে। কাঁসরটা বন্ধ রাখুন, শঙ্খধ্বনিটা করুন। ঘড়িটা বন্ধ করুন, শুধু শঙ্খটা বাজান। তাই আজকে ভগবান ভক্তির দাড়ি আজকে বৈষ্ণবের বেশ ধরিয়েছি, পদ্মাবতীকে ডাকছে। পদ্মা, কেউ কি আছো? যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে কর্ণ বাহিরে এসেছে। দর্শন করলেন বৈষ্ণবকে, বৈষ্ণবকে দর্শন করে প্রণাম জানালেন। বলুন বৈষ্ণব, কি সেবা করতে পারি? সর্বপ্রথমে একটি আসন দিলেন, আর সেই আসনে যেই না বসেছে বলছে, শোনো কর্ণ, আমি মনে স্থির করেছি কালকে গেছে দ্বাদশী আর একাদশী তিথি, আজকে হলো দ্বাদশী, আর এই পূর্ণ দ্বাদশী তিথিতে আমি মনে স্থির করেছি, ও মায়েরা সামান্য একটা বাতি জ্বলছে, ওদিকে না দেখে আমার দিকে একটু দেখান। ওটা প্রত্যেকদিন বাড়িতে জ্বলে, কীর্তনটা প্রত্যেকদিন হয় না। আমি কি প্রত্যেকদিন থাকি আপনাদের সম্মুখে? থাকি না, তাহলে হরি বলে হরি বলে। ওই যে আগে বলেছি কলিযুগে হবে যদি সবাই কৃষ্ণ পরায়ণ, ওই হাসতে হাসতে খেলতে খেলতে কেবা যাবে জমেরও ভবন, সবাই যদি স্বর্গধামে যাবে জমদারটা তো খালি পড়ে যাবে, তাই না? হরি বল হরি বল। নিজেরাই মনে মনে ভাবুন, স্বর্গে যাবেন না নরকে যাবেন। ইংরেজিতে একটি কথা বলেছে জন মিল্টন প্যারাডাইস ক্লথ গ্রন্থে, কথাটি কি বলেছে? দ্য মাইন্ড ইজ ইটস অন প্লেস অ্যান্ড ইন ইট ইটসেলফ দ্য মেক হেল অব হেভেন, হেভেন অব হেল। হেল মানে হলো নরক, হেভেন মানে হলো স্বর্গ। বলেন দ্য মাইন্ড, আমাদের মন এমন একটা বস্তু, এই মনটাকে কোনো স্থির থাকে না, স্থির করতে হয়, ষড়রিপু বশ করতে হয় আমাদের। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপু বশ যদি আমরা করতে না পারি তাহলে মনকে বশ করা যাবে না, তাই না? বললেন যে আমাদের এই মনটাকে যদি আমরা, আমাদের মন এমন একটা বস্তু, কখনো স্বর্গের নরক আর নরকের স্বর্গ দুই করতে পারে। পরিবাসনে বসে আছেন কিন্তু মনটা এখানে নয়। ওই যে ওখানে বাজি ফাটছি, মনে মনে কি ভাবছে আমার বাড়িতে খড়ের গাদা দেওয়া আছে, সেখানে আবার আগুন লেগে গেল না তো? হরি বল হরি বল। এই চিন্তা কেউ যদি করছে হরিবাসরে এসে, এক কথায় বলতে গেলে কেউ যদি আনমন হয় তাহলে দেখবেন হরিবাসরে বসাই সার হবে, সে কিন্তু হয়ে যাবে নরকগামী। আর কেউ যদি নরকে বসেও যদি একবার বৈকুণ্ঠ ধামের চিন্তা করে, সে কিন্তু তৎক্ষণাৎ সেই নরক থেকে হয়ে যায় স্বর্গগামী। আসা যাওয়াই সার হয়ে যায়। কথাগুলো ভাবে ধ্যান দিয়ে বুঝতে হবে, শুধু শুনলে হবে না, কীর্তন শুনলে হবে না, শুনিতে হবে। শুনিতে হবে নয়, কীর্তনটা যে শুনবে শুনতে হবে না, সুনিতে হবে। কারণ সু মানে সুন্দর, সতে সৎ, অবিনাশ, তাই না? এর অর্থ অনেক মাগো, এত কিছু বুঝবে না, বোঝা গেছে। তা যাই হোক, লীলাটা গাইছি সেটা মন দিয়ে একটু শুনুন, একটু ধোঁয়াটা বন্ধ করুন, আর পারছি না। হরি বল হরি বল। এই যে আজকে বিষকেতুর বাড়িতে ভগবান ছদ্মবেশী গিয়েছি কর্ণের বাড়িতে, সেখানে গিয়ে বলছে শোনো, কালকে গিয়েছি একাদশী, আজ হলো দ্বাদশী, আর দ্বাদশীর পূর্ণ তিথিতে আমি স্থির করেছি আগে ত্রিসত্য করো, আমি যা সেবা করব তাই সেবা করাবে। সঙ্গে সঙ্গে ত্রিসত্য করল কর্ণ, সত্য 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 সত্য। শোনো কর্ণ, তুমি আমায় কথা দিয়েছো, ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। শোনো কর্ণ, আমি অন্য কিছু নয়, অন্য কোনো মাংস নয়, আমি এই দ্বাদশী তিথিতে তোমার একটি মাত্র সন্তান বৃষকেতুর মাংস সেবা করতে চাই। বলো না, বলো না। এই জায়গাটি মা ধ্যান দিই। একটি মা বাবা তার সন্তানকে নিজে হাতে টুকরো টুকরো করে সেই মাংস টুকরো নিয়ে রান্না করে অতিথি সেবা, বৈষ্ণব সেবা দিতে পারে মা? পারবে? আপনারা পারবেন নিজ সন্তানকে হত্যা করে, পিতামাতা দুইজনে কড়াতে ঘর্ষণ করে, মস্তকখানা ছেদন করে
দেহগুলো টুকরো টুকরো করে কেউ আপনারা পারবেন বৈষ্ণব সেবা দিতে? আজকে কর্ণ শুনে কাঁদতে লাগলো। কর্ণ বৈষ্ণব চরণে বলছি, হে বৈষ্ণব, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেলেছ? আমি ত্রিসত্য অঙ্গীকারে বদ্ধ হয়েছি ঠিক কথা, কিন্তু প্রভু গো, হরি বল। এ আমায় তুমি কোন বিপদে ফেললে? আমার একটি মাত্র সন্তান, আমি পিতা বলেও, হে বৈষ্ণব, আমি তো বাবা, কিন্তু যে গর্ভধারিণী মা, যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের তো একটি বাড়ির জন্য অনুমতির প্রয়োজন। হে বৈষ্ণব, আপনি ক্ষণকাল বিলম্ব করুন, আমি একটু সময়ের জন্য মা পদ্মাবতীর কাছে গিয়ে একটু অনুমতি নিয়ে আসি। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলে গেল পদ্মার কাছে। পদ্মা, পদ্মা, স্বামী ডাকছো কেন? কি হয়েছে? এমন ভাবে ছুটতে ছুটতে আসছো কেন? পদ্মা, জানো পদ্মা, আমাদের বাড়িতে বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? তো ভালো কথা, কি হয়েছে? বৈষ্ণবদের সেবা করতে চায়। বেশ তো, সেবা করাও না, যা সেবা করতে চাই সেবা করাও। কিন্তু পদ্মা, বৈষ্ণব কি বলেছে জানো? কি বলেছি পদ্মা? সে যে মাংস সেবা করতে চায়। মাংস? কিসের মাংস সেবা করতে চায়? বাড়িতে তো মৃগ মাংস রাখা আছে, সেটা খাইয়ে দাও না পদ্মা। সেই বৈষ্ণবের সাধারণ কোনো মাংস চায় না, সে যে আমাদের একমাত্র বৃষকি, মাংস হিসেবে সেবা করতে চায়। সঙ্গে সঙ্গে যেই না বলেছে বৃষকি তুকে আমাদের হত্যা করি, সেই মাংস রন্ধন করি, তোমাকে নিজে হাতে টুকরো টুকরো করে রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিতে হবে। চিৎকার করে পদ্মাবতী কাঁদছে, স্বামী আমি গো, কি কথা বলো না, এ তুমি কি বলছো? না না না, আমি যে মা, আর মা হয়ে আমি কি করি আমার নিজের সন্তানকে এমন ভাবে আমি হত্যা করব? বলো না স্বামী, হে আমি পারবো না। পদ্মা, তুমি জানো না পদ্মা, আমি যে ত্রিসত্য করেছি, যদি তুমি আমায় অনুমতি না দাও, তাহলে যে আমি সত্য ভঙ্গ হয়ে যাব। হরি বল, হরি বল। আজকালকার দিনে আর কথার দাম কেউ রাখে না মা, কথা দিয়ে কেউ কথা রাখে না। মানুষ তো করছার, আমরা যেখান থেকে এসেছি ভগবানের কাছে কথা দিই, মাতৃগর্ভে উত্তপটে হেন মুন্ডে কৃমি কীটের দংশনে, যেদিন মায়ের গর্ভে জন্মগ্রহণ করলাম, ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, হে দয়াময়, প্রত্যেকটি ইন্দ্রিয় চেয়ে নিয়েছিলাম, হস্তখানা দাও তোমার সেবা করব, চরণ দাও তো চরণে হেঁটে যেখানে তোমার হরিকথা হবে সেখানে শুনতে যাব, কান দাও হরিকথা শুনবো। প্রভু গো, নয়ন দাও, বাজে কিছু দেখবো না, শুধু তোমায় দর্শন করব, শুধু সাধু সঙ্গ করব, শুধু বৈষ্ণব চরণ দর্শন করব। কিন্তু মাগো, সব বলা কথাগুলো আমরা ভুলে গেছি। সবে ভুলে সংসারে এসে গেছি। সংসারের মায়ায় ধন সম্পদ টাকা পয়সা আত্মীয় পরিজন সোনা দানা সবকিছু মোহর মধ্যে পড়ে আমরা সব ভুলে গেলাম। কাঁদতে কাঁদতে অধীরদ আমার, আহা, কাঁদতে কাঁদতে কর্ণ বলছে, পদ্মা কেঁদো না পদ্মা, আমায় অনুমতি দাও। পদ্মা কাঁদছে, বলছে, স্বামী দেব স্বামী, তবে তুমি একটু অপেক্ষা করো, আমি মা হতে পারি, কিন্তু যার জীবন, যাকে আমরা মস্তক ছেদন করব, যা, তার তো একটি বাড়ির জন্য অনুমতির প্রয়োজন। স্বামী তুমি একটু অপেক্ষা করো, আমার বৃষ্য দূরে খেলতে গেছে, ও যে খেলা করছে বন্ধুদের সাথে, ওকে আমি নিয়ে আসি। কাঁদতে কাঁদতে পদ্মাবতী পাগলিনীর মতো চলে যায় আর বলে, হে দয়াময়, হে তোমার কেমন বিচার প্রভু, ওরে বিধি, যদি তুমি আমায় পুত্র দিয়েছ, কেন কেড়ে নিতে চাইছো দয়াময়? এই কি তোমার লীলা? আমার জীবনে তরি নাইয়া, এই ভবের খেলা সাঙ্গ হইলা,
আমায় দিও পার করি দয়াল জীবন তোরির লইয়া। আমার জীবন জীবন তরির নাইয়া এই ভবের খেলা সাঙ্গ বলো রে আমার নিয় পার করিয়া রে দয়াল জীবন তোরির নাইয়া নিতাই গৌর হরি বল হরি বল। ও দয়াল রে আরে কামনা বা সোনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা কামনা বা সোনার হাটে আমি বেঁধেছিলাম বাসা কামনা বা সোনার হাটে হরি বল হরি বল। বুঝি বেঁধেছিলাম বাসা আমার যাওয়ার কালে সবই অচল হলো রে আমি দেখি নাই ভাবিয়া রে দয়াল জীবন তোরির নাইয়া। আমার জীবন তরি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। এই না ভবের খেলা সাঙ্গ হইলা। নিয় পার করিয়া রে দয়াল জীবন তোরির নাইয়া জীবন তোরির নাইয়া ভবের খেলা সাঙ্গ হলো রে নিয় পার করিয়া রে দয়াল জীবন তোরির নাইয়া আমায় নিও পার করিয়া রে দয়াল জীবন তোরি নাইয়া আমায় নিয়ে পার করিয়া রে দয়াল জীবন তোরির নাইয়া আমার জীবন তোরির নাইয়া ভবের খেলা সাঙ্গ হলো রে নিয় পার করিয়া রে দয়াল জীবন তোরির নাইয়া কাঁদতে কাঁদতে মা পদ্মাবতী আমার যেখানে বৃষ কিন্তু খেলা করেছি চিৎকার করে ডাকছে বৃষ বৃষরি যেই না ডাক দিয়েছে মা আমার সঙ্গে সঙ্গে বৃষ কিন্তু আমার বন্ধুদের বলছে হ্যারি বলতে পারিস ভাই প্রত্যেকদিন খেলার সময় খেলতে খেলতে যখন আমি বাড়ি যাই আমার বাবা আসে
কিন্তু বলতে পারিস আজকে আমার বাবা না এসে কেন মা এসেছে? মনে মনে ভাবছি, দেখুন আজকে যেই না মা ডাক দিয়েছে, বলছে তোরা একটু অপেক্ষা কর, আমি মায়ের কাছ থেকে একটু আসি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে আজকে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে মা পদ্মাবতী বলছে, বৃষ এ কি মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? বৃষটি, আমি যে মা, আমি কেন কাঁদছি আমি কি করে তোকে বলবো বাবা? জানিস বাবা, আমি না তোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি। বেশ তো মা, কিন্তু আজ এত তাড়াতাড়ি এসেছো কেন মা? বৃষরি, জানিস বাবা, তোর কাছে আমার একটা ছোট্ট নিবেদন আছে, একটা অনুমতি দিবি বাবা? মা এভাবে বলছো কেন, বলো না মা। বাবাটি, আজকে আমাদের দ্বারে যে অতিথি এসেছে, অতিথি, হ্যাঁ বাবা, আমাদের দ্বারে বৈষ্ণব এসেছে। অনেকে ভাগ্যের ফলে বৈষ্ণব আসে আমি নেই, গৃহে হয় বৈষ্ণব সেবন, না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। বৃষ বলছে, মা তুমি জানো না, অনেক ভাগ্য করলে বাড়িতে বৈষ্ণব আসে, তুমি এইভাবে কাঁদছো কেন? বৃষটি, সেই বৈষ্ণব যে মাংস সেবা করতে চা, বেশ তো মা, খাইয়ে দাও। কি করে দেব বাবা, সে যে অন্য কোনো মাংস নয়, সে যে একমাত্র তোর মাংস সেবা করতে চায়। বৃষগতি বলছে, মা দুঃখ করছো কেন? বেশ তো, তুমিই তো ভগবানের কাছে চাইতে, তুমিই তো নাকি আমায় বলতে, তুমি ভগবানের কাছে চাইতে, প্রভু আমায় এমন একটি সন্তান দাও, সে যেন বৈষ্ণব সেবায় লাগতে পারে, তোমার সেবায় লাগতে পারে। মাগো, কে বলতে পারে অতিথি রূপে বৈষ্ণব যদি ভগবান হয়ে যায়, তাহলে বৈষ্ণবের সেবা দিলে তোমার ভগবান সেবা হয়ে যাবে। মাগো, আমরা মারা যাওয়ার পরে দেহখানা আমাদের কত শৃগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই দেহটা বলে না, একটি গান আছে যে এ দেহ পচা দেহ গরম কিসের ভাই, এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। তাহলে এই দেহটা, যে দেহতে আমরা এত অহংকার করি, দেখবি যে মেয়েটি খুব সুন্দরী, সুন্দরী হওয়ার পরে মনে মনে ভাবছে তার চোখটা যদি বাদামি বর্ণের হতো তাহলে বোধহয় আরো একটু বেশি সুন্দরী লাগতো, কিন্তু সে মনে মনে এটা বুঝতে পারছে না, এটা বোঝা লাগে তার, তুমি এত সুন্দরী হওয়ার পরেও তোমার চোখটা বাদামি বর্ণের হয়নি বলে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যার চোখই নেই, ওই নয়ন মণিটাই তাকে ভগবান দেয়নি। অনেকে মনে মনে ভাবে আমার পেছনে যদি একেবারে কোমর ভর্তি চুল হতো মাথায়, কিন্তু দেখুন অনেকে ক্যান্সারে ভুগছে, তার মাথাতে হয়তো কোনো চুলই নেই। তাহলে ভগবান যাহা কিছু আমাদের দেয় সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়, ভগবানের কাছে বলতে হয়, প্রভু জীবনে তোমার কাছে যা কিছু পেয়েছি, তুমি যা দিয়েছো তাতেই আমি খুশি, আর কিছু চাই না প্রভু, তুমি